বাবুদা, বাইরে লোক আসছে, বিলুর মেসেজ। মেয়ে কি? চলো। বিলুর আবার কোনো যেতে চাই না তো? फ्लोरे तो क्या नहीं। क्या क्या कर क्या कर একে ছাড়া যাবে না, কিছুতেই না, একে ধরতেই হবে। এ আমাকে দেখে নিয়েছে। আমাকে দেখেও কিছু বললো না কেন? কে গো ওটা? বাবলুদা? বিলুদা আবার কাকে ধরে আনছে? শিগগিরই চল। কে এটা? ওকে তোকে ধরে এনেছি। সিকিউরিটি গার্ড আমাদের ঢোকার পথটা বলে দেবে। তুই ঠিক আছিস তো? বিলু, বিলু, ছেড়ে দিন ওকে। বিলুদাকে ছেড়ে দাও প্লিজ। বিলুদা, বিলু, ছেড়ে দাও। ছেড়ে দিন ওকে। বিলু, বিলুদাকে ছেড়ে দাও প্লিজ। দিদি, দাঁড়াও, 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 সোজা হয়ে দাঁড়াও, দাঁড়াও এখানে। কে তুমি? কে তুমি? আমি তোমাদেরকে চিনি, আমাকে কেউ আটকাতে পারবে না। যেতে দাও আমাকে। দাঁড়াও। তোমাকে এখন যেতে দেওয়া হবে না। আমাদের ওই বাড়িতে একবার ঢুকতে হবে। ওখানে তোমরা বেআইনি কাজ চালাচ্ছ। আমি কোনো বেআইনি কাজ করছি না। দাঁড়াও, চুপ করে দাঁড়াও। তোমরা আমার বাবা
মিথ্যা তো তুমিও বলতে পারো। যদি তুমি তোমার বাবাকে আনতেই যাচ্ছিলে তাহলে ওনাকে ছেড়ে পালিয়ে আসছিলে কেন? কারণ আমি ধরা পড়ে যেতে চাইনি। যতক্ষণ আমি বাবাকে ছোট ঠাকুর, এখনো আরো সবাই আসবে। এখান থেকে চলে যেতে হবে আমাদের। কিন্তু আমাদের হাতে যে সময় নেই, আমাদের বন্ধুর জন্য যেতে হবে। তোমরা সত্যি ওদের লোক নয়? না। এখান থেকে চলো, এখানে সেফ নয় এখন। ও আচ্ছা আচ্ছা, তুমি এখান থেকে আমাদের সরিয়ে দিতে চাইছো যাতে আমরা কাজটা করে উঠতে না পারি, তাই তো? না, আমার বাবাও এখানে বন্দি, আমার হাতেও সময় নেই। তোমরা যদি সত্যি ওদের লোক না হও তাহলে এখন ঢুকতে যেও না, না হলে ধরা পড়লে আর কোনোদিনও এই বাড়ি থেকে বেরোতে পারবে না। তোমার নাম কি? রাই। তুমি যদি সত্যি কথা বলো তাহলে তুমি আমাদের সাহায্য করতে পারো। আমরা আমরা ওদের লোক নই, বিশ্বাস করো। আমাদের বন্ধুর প্রাণ এখন সংকটে, আর তাকে বাঁচাবার জন্যই আমরা যা করবার করছি। প্রমাণ কি? সব বলছি। দেখো দেখো ওকে, আমরা মিথ্যে বলিনি। কেউ? আমাদের বন্ধু ভম্বল। আর আমরা বন্ধুদের নামে কোনোদিন মিথ্যা কথা বলি না। Just look at him. Look at him. বিশ্বাস হচ্ছে না না এখন? হ্যাঁ, এই এই মেডিকেল ইকুইপমেন্টস, এই 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 হসপিটালের রুম, বিশ্বাস হচ্ছে না না? বিলু, আস্তে, শান্ত হ। এগুলো হবে না বিলু, স্ট্রং থাকতে হবে বিলু, স্ট্রং থাকতে। তাই আমরা ভ্যাকসিনের ফর্মুলাটা না পেলে ভোগল হয়তো আর কোনোদিনও সুস্থ হয়ে উঠবে না। ওর বডিতে একটা অজানা বিষ দেওয়া হয়েছে, আর সেটার অ্যান্টিডোট যার কাছে আছে সেই আমাদের থেকে ভ্যাকসিনের ফর্মুলাটা চেয়েছে। তোমরা কারা? আমাদের লোকে পাণ্ডব গোয়েন্দা বলে ডাকে। আমরা 5 জন, আর কেউই কাউকে ছাড়া সম্পূর্ণ নই। রাইদি, ভুমুলদাকে বাঁচানোর জন্য একটুকু হেল্প করো প্লিজ। রাহি, আমরা ট্র্যাপড। পাণ্ডব গোয়েন্দা, লালবাইয়ের গুপ্তধন আর বিনায়ক রায়ের হত্যা রহস্য
আমরা কিভাবে বিশ্বাস করবো তোমাকে? আপনার কেন মনে হলো আমি আমার বাবাকে নিয়ে মিথ্যে কথা বলছি? আমাদের হাত থেকে ছাড়া পাওয়ার জন্য আপনি বলতেই পারেন কথাটা। ভুল জানেন আপনি, আপনার জানায় অনেক গলদ আছে। জানি না আমি আমার বাবাকে কোনোদিনও আর দেখতে পাবো কিনা। আশা করি আপনি বাবা মায়ের বিষয়ে ছেলে মেয়ের সেন্টিমেন্টটা বোঝেন। আর একটাও কথা না বিলুদা, রাইদি কিন্তু না জেনে বুঝে সবকিছু বলেছে। তুমি কিন্তু একদম রিয়াক্ট করবে না প্লিজ। 1 মিনিট, রহস্যজনকভাবে বিজ্ঞানী উধাও, এই নিউজটা আমি পড়েছিলাম। উনি কি সেই প্রণবেশ দাশগুপ্ত? হ্যাঁ, একজন নিরপরাধ কাজ পাগল মানুষ আমার বাবা। যারা তাকে ধরে নিয়ে গেছে তাদের কাউকে আমি ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। আচ্ছা রাই, দেখো আমাদের তো ওখানে ঢোকার আগে কি তোমরা সবাই একসঙ্গে এখানে ঢুকেছো কেন? ভিজিটিং আওয়ার্স তো না? সরি ডাক্তারবাবু, আমরা শুধু একবার আমাদের বন্ধুকে চোখের দেখা দেখতে এসেছি। না না, কোনো ইনফেকশন হতে পারে, নার্ভের রেসপন্স অনেক কমে গেছে, আর বয়স কম তাই ফাইট করছে। ওর ব্রেনে রক্তচাপ বাড়ছে, আমরা ওষুধ দিয়ে ক্লট আটকানোর চেষ্টা করছি, কিন্তু ওই আননোন কেমিক্যাল ছড়িয়ে গেছে সারা শরীরে। বাঁদিকে কোনো রেসপন্স নেই। এইভাবে চলতে থাকলে আর 24 ঘন্টার মধ্যে না না না, কিচ্ছু হতে পারে না। আমাদের ভ্রমণের কিচ্ছু হতে পারে না। এ ভ্রমণ প্লিজ ওকে থামাও তোমরা। কিচ্ছু হবে না, কিচ্ছু হতে পারে না। ভ্রমণ এরকম করিস না ফিলু, এতে আমাদের ভ্রমণেরই ক্ষতি। ভ্রমণ তো কিচ্ছু হবে না। পালস রেট 50-এর নিচে চলে গেছে, অক্সিজেন স্যাচুরেশন ড্রপ করছে দ্রুত। এরকম চললে যে কোনো মুহূর্তে হয়তো আর রেসপন্ড নাও করতে পারে। দাঁড়াও আমি দেখছি, বাড়াতে হবে। আমি বাইরে কথা বলছি, হয়তো ভেন্টিলেশন দিতে হতে পারে। ভ্রমণ এই দেখ না এইদিকে দেখ না। ভ্রমণ তুই কি বলেছিস তাকে? নিজেকে বেঈমান, তুই বেঈমান। একটা ওষুধ তোকে ঘায়ল করে দিল। এই তুই পাণ্ডব গোয়েন্দার মেম্বার, এই ছাড়া দে, তোকে সাড়া দিতে হবে। ভ্রমণ ছাড়া দে না ভাই। আমি কার সঙ্গে ইস্ট বেঙ্গল বহলবাগান নিয়ে ঝগড়া করবো বল? এই ভ্রমণ ছাড়া দে না। ভম্বল, ও মাই গড, ইটস মিরাকেল, রেসপন্ড করছে।
এবার এবার তোমার বিশ্বাস হলো তো? হ্যাঁ, আর বন্ধুত্বেও। আমি হেল্প করব তোমাদের, করবই, এটা আমার মরাল ডিউটি। তোমাদের ভম্বল আর আমার বাবাকে বাঁচাবই। থ্যাংক ইউ রাই, থ্যাংক ইউ সো মাচ। আমাদের আমাদের অনেক প্ল্যানিং করতে হবে। আমরা বাইরে কি কথা বলি? কেবিনের ভেতর সত্যি আমাদের এত কথা বলা ঠিক হচ্ছে না। সরি ডক্টর। বিলু, বিলু বাইরে গিয়ে অনেক প্ল্যানিং করতে হবে। বিলু, স্ট্রং থাকতে হবে। চলো। ভোম্বলদা ঠিক হয়ে যাবে বল দিদি, তাই না? ভোম্বলকে সুস্থ হতেই হবে। ওর সাথে অন্যায় করে কেউ পার পাবে না, কেউ না। আচ্ছা, ভম্বলের এই অবস্থা কি ছোট ঠাকুর করেছে? না রাই, আর একজন অন্য লোক আছে, সে ছোট ঠাকুরের শত্রু। কিন্তু ছোট ঠাকুরের কাছ থেকে আমাদের ওই কেমিক্যালের ফর্মুলাটা লাগবে, না হলে আমরা আমাদের ভম্বলকে বাঁচাতে পারবো না। ভম্বলের এই অবস্থা একটা কেমিক্যালের জন্য হয়েছে, আর তার অ্যান্টিডোটটা আমাদের লাগবে। যে করে হোক ওই অ্যান্টিডোট আমাদের নিয়ে আসতে হবে। আচ্ছা রাই, তোমার বাবা তাকে কিভাবে? আমার বাবা একদিন হঠাৎ করে বাড়ি ফিরলেন না, কোথাও পাওয়া গেল না, পুলিশও কোনো খোঁজ পেল না। তবে তুমি কি করে জানলে উনি ওখানে আছেন? আমাকে বাবাই জানিয়েছেন। এই ছোট ঠাকুর দু একবার আগে বাবাকে ফোন করে হুমকিও দিয়েছিলেন। আমি জানতাম। ওদের কম্পিউটার থেকে আমাকে একটা ইমেলও করেছিল, আমাকে আন্দাজ দিয়েছিলেন জায়গাটা কোথায়, কিন্তু বলেছিলেন পুলিশে খবর দিয়ে কোনো লাভ হবে না, উনি পালিয়ে আসার চেষ্টা করছেন। এরপর আর কোনো যোগাযোগ হয়নি। ইমেল করলেও সেটা ওর কাছে যাচ্ছে না। আমি বাবার পথ নির্দেশে ওই জায়গায় পৌঁছাই এবং 2 রাত লুকিয়ে থাকি সেখানে। মানে তুমি হারবার রোডের ডেরায় ছিলে, তাও আবার একা? হ্যাঁ, ওদের গাড়ি আসা যাওয়া সব লক্ষ্য করে আমি বাড়িটা আইডেন্টিফাই করি। আমি বাবার কেমিক্যাল ল্যাব থেকে একটি কেমিক্যাল নিয়ে যাই এবং ওদের সিকিউরিটিদের ওপর সেটা প্রয়োগ করি। একটা স্প্রে যাতে সঙ্গে সঙ্গে মানুষের ডোজ অফ করে, অর্থাৎ ঘুমিয়ে পড়ে। কি করে করলে এ কাজ? ধরা পড়োনি তুমি? না, ধরা পড়লে আজকে আমি আর এখানে থাকতে পারতাম না। আমি সিকিউরিটিদের মতো পোশাক পরে ছেলে সেজে সেখানে যাই, যাতে আমাকে চিনতে না পারে কেউ। কিন্তু ভেতরের সব দরজায় ফিঙ্গারপ্রিন্ট দিয়ে খুলতে হয়, তাই আমি ভেতরে ঢুকতে পারিনি। বাইরেই করিডোরে এদিক সেদিক দেখি। আমার ওই স্প্রের এফেক্ট 30 মিনিটের বেশি থাকে না। সিকিউরিটিরা ঘুম থেকে উঠছে দেখেই আমি ওখান থেকে পালিয়ে আসি, আর তখনই আমার ওর সাথে দেখা হয়। তারপর কি কি হয়েছে তোমরা জানো। তুমি তো খুব সাহসী মেয়ে। একদমই তাই রাই, তুমি যে কাজটা করেছো সেটা সত্যি অ্যাপ্রিসিয়েট করার মতো। ওরকম একটা ডনের ডেরায় কোনো প্রোটেকশন ছাড়া। আমাকে তো পারতেই হতো, কিন্তু সাকসেসফুল হলাম কোথায়? বাবাকে তো ফিরিয়ে আনতে পারলাম না। বাবা ছাড়া আমার আর কেউ নেই। সাহস ছাড়া আর কি বা করার আছে আমার? বাবাকে না পেলে আমি এমনিই মরে যাব। তাই প্রাণ দিয়েও আমি বাবাকে উদ্ধার করার চেষ্টা করব। তোমার কথা একটা জিনিস স্পষ্ট, যে ওখানে কেউ প্রবেশ করেছিল সেটা ওরা জানতে পারবে। সিসিটিভি ক্যামেরা নিশ্চয়ই থাকবে, সেখানের ফুটেজেও তোমাকে দেখতে পাবে। চিনতে পারবে না হয়তো। চিনতে না পারলেই ভালো, কিন্তু একটা জিনিস, এই ছোটা ঠাকুরের মতো লোকদের কিন্তু নেটওয়ার্ক খুব স্ট্রং হয়। রাইট। তাছাড়া ওদের প্রপার হোমওয়ার্কও করা থাকে। মানে ওরা যখন তোমার বাবাকে কিডন্যাপ করেছে তার আগে থেকে ওরা নিশ্চয়ই জেনে নিয়েছিল যে তার বাড়িতে কারা কারা আছে, তাদের কেমন কেমন দেখতে।
তাহলে আমি কি আর যাবো না? তাহলে তার বাবাকে আর কোনোদিনও যাব, যেতে আমাদের হবেই, ভম্বলের জন্য যেতে আমাদের হবেই।